আগামী 9 এপ্রিল অসমে রয়েছে বিধানসভা ভোট এবং 26শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার সম্পন্ন হয় মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া। রাজ্যের 126টি আসনে 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবকটি বিধানসভা আসনে 815 জন প্রার্থী মনোনয়ন জমা করলেও 789 জনের মনোনয়ন গ্রহণ হয়েছিল। তারপরে আরো 60 জনের বেশি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এবার 9 এপ্রিল ব্যালটের লড়াইয়ের 722 জনের ভাগ্য নির্ধারণ করবেন অসমের জনগণ। অর্থাৎ শেষমেশ গিয়ে 722 জন প্রার্থীর নাম কিন্তু বেছে নেওয়া হয়েছে। আমরা জানি গেল সোমবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন এবং বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবং 126টি আসনে এবার কাটছাট করে যেই তথ্য উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সবকটি বিধানসভা আসনে 815 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু তার মধ্য থেকে 789 জনের মনোনয়নই গ্রহণ হয়েছিল। তারপরে আরও 60 জনের বেশি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। পরবর্তীতে ব্যালটের লড়াইয়ে 722 জনের ভাগ্য নির্ধারণ করবেন অসমের জনগণ। গতিকে এই কারণে আজির এই পরিবর্তন গতিকে এই কারণে আজির এই পরিবর্তন বিস্তারিত জানাবেন। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দেব। তন্ময়, আমরা জানি যে 9 এপ্রিল ভোট রয়েছে এবং 26শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার গতকাল মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হয় এবং সম্পন্ন হয় এবং এখন যেমনটা আপডেট উঠে আসছে যে 126টি আসনে গিয়ে 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ অনেকেরই কিন্তু মনোনয়ন পত্র বাদ দেওয়া হয়েছে, অনেকেরই দেখা গিয়েছে মনোনয়ন পত্রের মধ্যে অসঙ্গতি রয়েছে। অনেকেই কিন্তু তাদের শিক্ষাগত অর্জন যে রিপোর্ট থাকে সেখানে কিন্তু ভুল তথ্য দিতে পারে, বা তার পাশাপাশি যে সম্পত্তির হিসাব নিকেশ দিতে হয় সেখানেও কিন্তু গরমিল রয়েছে বলে অনেকেরই নাম বাদ পড়েছে। এবং কি জানতে পারছো এই মুহূর্তে আগামীতে যেহেতু ভোট রয়েছে, যাদের নাম বাদ পড়লো তারা এবার নির্বাচনের লড়াই তাহলে করছেন না? দেখো সোনালী, সবচেয়ে প্রথমে আমি বলবো যে বরপেটার প্রার্থী যে কংগ্রেস প্রার্থী ছিলেন মাননীয় সরকার, উনার কিন্তু যে মনোনয়ন সেটা কিন্তু বাতিল হয়েছিল কারণ ভুল তথ্য দেওয়ার জন্য। তুমি ঠিকই বলছো, অনেক প্রার্থী তেমন ভাবে রিজেক্ট করা হচ্ছে, কিন্তু এখন যদি আমি ডেটাটা বলি, তোমার দেখো 815 জন ক্যান্ডিডেট যে মোট ফাইল করেছে 1390 নমিনেশন পেপার 126টা কনস্টিটিউয়েন্সিতে কেন্দ্রে ফাইল করেছে। আর তার মধ্যে দেখো যে স্ক্রুটিনি করা হচ্ছে, সেই স্ক্রুটিনি যে 790 ক্যান্ডিডেটের কিন্তু হচ্ছে এইবার নির্বাচন খেলতে পারবে সেটা কিন্তু তাদেরকে এলিজিবল করা হয়েছে। অর্থাৎ তাদের কোনো যে মনোনয়ন যে প্রপত্রগুলো জমা দিয়েছিল তাদের সেখানে কোনো বিসঙ্গতি নেই। অর্থাৎ দেখো এই যে একের পর যখন মনোনয়নপত্র দাখিল করা হয় তখন কিন্তু স্ক্রুটিনি করা হয়, তখন প্রত্যেকটা দিক বা প্রত্যেকটা পেপার কিন্তু ভালো মতন দেখে শুনে তারপরে কিন্তু তাদেরকে যে তাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা দেওয়া হয় আপডেটেড বলে। অর্থাৎ এখনো কিন্তু দেখো এখনো কিন্তু স্ক্রুটিনি চলছে। অর্থাৎ যদি আমি তোমাকে একটা কথা বলতে পারি যে হয়তো কিন্তু এর ভিতরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু মনোনয়ন প্রত্যাহার হতে বাতিল হতে পারে, কারণ এখনো স্ক্রুটিনি চলছে। অর্থাৎ হাতে বেশি দিন নেই, আর কিছু কিছু প্রার্থীর ভুলের জন্য কিন্তু ওনাদের মনোনয়ন বাতিল হচ্ছে। এখন দেখার সোনালী যে যেদিন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন এই তথ্য জানাবে, ভারতবাসীকে এই তথ্য জানাবে যে মোট কত অসম দিকে মোট কত যে প্রার্থী ক্যান্ডিডেট তারা এলিজিবল
হয়েছে ইতিমধ্যে জানিয়েছে, কিন্তু আরো যেটা ফুল ফাইনাল যেটা তোমার স্ট্রাকচার সেটা কিন্তু আর 2-1 দিনের মধ্যে আমরা জানতে পারবো, তখন আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে সামনে নির্বাচন, আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যে কিন্তু যেটা ক্যান্ডিডেট তার মধ্যে দেখো সোনালী অনেকজন কিন্তু মনোনয়ন প্রত্যাহারও করছে কিন্তু, আর যেহেতু অন্তিম দিন মনোনয়ন প্রত্যাহার করছে, তা নিয়ে কালো আমি যদি বলি, কিন্তু গতকালও কিন্তু একজন প্রার্থী তিনি লামডিং কেন্দ্রেরই প্রার্থী কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছে। অর্থাৎ কেন করেছে, কি করেছে সেটা কিন্তু আমাদের হাতে তথ্য নেই এই মুহূর্তেও, কিন্তু যে মনোনয়ন প্রত্যাহার হওয়ার পর যেটা ফাইনাল যেটা থাকবে সেটা আমরা জানাবার চেষ্টা করব। বেশ, ধন্যবাদ তোমায় তন্ময়। জিন্দাবাদ